আজকের এই বিশেষ দিনটিতে আমার স্নেহের ছাত্রছাত্রী, আমার এইখানে সেলফি শিক্ষককে বিশেষ করে আজকে আমাদের গেস্ট হিসাবে আমাদের কর্মদা, আমাদের মলয়বাবু, সবিক স্যার এসছেন, আমাদের ম্যাডাম অনেক দূরে থাকেন, তাও আসতে পেরেছে। আর যার নাম না বললেই চলে না, সে হচ্ছে আমাদের আমাদের রেজুলিং স্যার, আমাদের ফেভারিট স্যার সবাই সেই শান্তন বাবুকে। আর আমি যাদের কাছে শিখতে পেরেছি, আমার মা বাবা থেকে শুরু করে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে আজকের এই বিশেষ দিন মাঠে সেপ্টেম্বর উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। আর সব থেকে আমার খুব ভালো লাগছে যে এই যে আমি পরে এখন হয়তো অনেক কিছু দেখেছি, কিন্তু এই যে শিক্ষক হিসাবে আমাদের জন্য এত সুন্দর করে আয়োজন করলে অনেক ছেলে মেয়ে নাম ধরবো আমাদের নজরে করেছে এই যে একটা আয়োজন খুব ভালো লাগে। আর সবাই দেখছি সব প্রত্যেকটা গ্রুপের ছেলে মেয়ে সবাই আজকে আমি ভালো লাগছে। যাই হোক, আজকে যার জন্য আজকে এই দিনটা খুব ইম্পর্টেন্ট, তারপর তার নিয়ে আমি দুটা কথা বলতে শোনাই। স্যারগুলা বললেন, আপনারা শুনলেন, খুব ভালো লাগলো। স্যারগুলা একটা সুন্দর কথা বলতে জানতে যে কবিতার ভাষা শেয়ার করলো। যাই হোক, আজকে যার জন্য আজকের এই দিনটা আমাদের কাছে স্মরণীয় বা আমরা অবজার্ভ করছি, তিনি হলেন আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার একটা ছোট্ট একটা ইতিহাস বলতে আমি শেয়ার করি। তিনি 1888 সালে আমাদের তখন তিনি শুনেছিল মাদ্রাজ, তাই তো? তো সেটা হচ্ছে এখন বর্তমানে তামিলনাড়ু। মাত্র একটা হত ব্রাহ্মণ পরিবারে বলতে গেলে যায় বাড়ি খাবার খায়, এইভাবে তার পড়াশোনা করতে এরকম যে সে এত সর্বপরিচিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার স্বপ্ন ছিল আমি জীবনে বড় কিছু করবো। তার জন্য সে শুরু থেকে তার মা বাবা থেকে শুরু করে তাকে গাইডেন্স দিয়ে গেছে যে একজন মেধাবী ছাত্র হয়ে গেছিল পরবর্তীকালে। যাই হোক, এই তো শুরু, এইভাবে সে পরবর্তীকালে পড়াশোনা করেছে। তারপর যখন আমাদের স্বাধীন হতে, তখন আমাদের রাষ্ট্রপতি নির্ধারিত হলে ওরা যাবই, আমি অনেক হয়তো বলতে বলেছি, আমাদের ছিল সেই সময় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাই না? তখন আমাদের উপস্থিত করেছিলেন আমাদের এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপর ছোট্ট একটা গল্প রয়েছে। হঠাৎ তার যে আমাদের যখন বন্ধু বান্ধব রয়েছে, তারও কিছুগুলো বন্ধু বান্ধব ছিল। তো ওদের মধ্যে একটা হয়েছিল যে যদি মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন যে রাষ্ট্রপতি হয়ে যায়, তাহলে সবাই একটা ট্রিট দেবে, যেমন যেটা পার্টি হয়, যেটা বলতে পারো আর কি। তো যেদিন তিনি পরবর্তীকালে যখন রাষ্ট্রপতি বলছিলেন যে রাজেন্দ্র প্রসাদ, তার সময় শেষ হয়ে গেল, তারপরে আমাদের উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হলেন। সে সময় যখন তার বন্ধুগুলা ট্রিট চাইলো, তখন তিনি বললেন যে না, শুধুমাত্র আজকের দিনটা আমার এচিভমেন্ট হিসেবে তোমরা করো না, আজকের এই দিনটাকে গোটা সারা বিশ্বের বা সারা আমাদের ইন্ডিয়ার সবাই গুলো প্রত্যেকটা যাদের কাছ থেকে আমরা শিক্ষাদান পেয়েছি, তাদের দিন হিসেবে যেমন আজকে অবজার্ভ হয়। এই জন্য আমার যতটুকু জানা আছে, আজকের দিনটা এই জন্য সেটা আমাদের কাছে স্মরণীয় বা সবার কাছে আমরা কৃতজ্ঞতা বা এইখান থেকে আমরা শিখতে পারি আজকের দিনটা থেকে। যাই হোক, অনেক কিছু হয়তো অনেক দেরি হয়ে গেছে। আর আচ্ছা, তার আগে আমি কিছু একটা কথা বলি তোমাদের, হয়তো আমার কাছ থেকে তোমরা আমাকে শুনতে বা পরীক্ষার ক্লাসে আমি বারবার কথা বলি, হয়তো তোমরা শুনতে ইচ্ছা প্রকাশ করছো নাই, এগুলো না বলে হয়। আমি তোমাদের বারবার একটা কথা বলি যে আমাদের যে কোচিং বা এই যে সেলফ একাডেমি, মানে আমাদের বাকি মতো নয়। বাকি বলতে এই যে তোমরা মাইক্রো দিয়েছো বা এই যে দিয়েছো বা গ্রাজুয়েশন দিয়েছো বা মাস্টার দিয়েছো, এইখানে হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করা। এই যে তোমরা এতদিন ধরে পড়াশোনা করেছো, হ্যাঁ না? তাহলে এইটা বাস্তবতা হয় এইখান থেকে। তো আমি সবাইকে বলবো, এই যে আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে আমাদের ডাব্লিউপি যারা দিচ্ছ, আর কিছুদিন আগে জিএম পরীক্ষা রয়েছে, সমস্ত করে 50 গ্রুপ দিয়ে আছে, আমাদের যারা এসএসসি আছে, তাই না? সবাইকে বলছি এটা মন দিয়ে পড়াশোনা করবে। এটাই মনে হচ্ছে আমার শেষ সুযোগ মনে হচ্ছে আর কি। সবাইকে যারা হয়তো রয়েছে অনেকদিন ধরে যারা কোচিং করছো, বুঝতে পারলাম আমার খুব ভালো লাগবে যে তোমাদের অ্যাচিভমেন্ট হোক। আমি একটা ধরে বারবার আমি মাঝে মাঝে কিন্তু মোটিভেট করার জন্য আমি মহাভারত দেখি। তো মহাভারতে দেখবে আমাদের একটা ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে দুর্যোধন।
তাই তো? এছাড়া রয়েছে অর্জুন রয়েছে, জড়িত রয়েছে, তারা কিন্তু সরকার থেকে শিক্ষা লাভ করেছিল, তাদের কাছে ওরা সবাই আমাদের ডোনার চাচ্ছে। আমরাও কিন্তু এখানে আমরা একটু সবাই ডোনার চাচ্ছি, ম্যাম বলুন, স্যার বলুন, সবাই আমরা কিন্তু ডোনার দিয়ে অ্যাচিভ করতে পারবো, তাহলে আমাদের নাম। যদি তোমরা কিছু করতে পারবে না, তাহলে আমাদের শুধু আজীবন শিক্ষকতা আসলেও থাকবে। বুঝতে পারলে? তোমরা সবাই যেন ক্রিকেটের একটা বিখ্যাত প্লেয়ার, যারা বড় ক্রিকেট বলা হয়, সে হচ্ছে সচিন তেন্ডুলকর, তাই না? তো সচিন তাদের গুরু আজীবন আমেরিকার, তাকে সবাই দেখেছিলেন কেন বলতো? তার এচিভমেন্টে। কিন্তু তোমাদের যদি ইন ফিউচারে এচিভমেন্ট হয় বা এর পায়ে তোমরা দাঁড়াতে পারো, তাহলে আমাদের এই সমস্ত স্যার ম্যাডাম আমাদের সবাই ছিল। তো আমি তোমাদের কাছে এটাই আমি রিকোয়েস্ট করবো, বা আমার দাদা পক্ষ থেকে অর্ডার করবো, তোমরা কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়াবে। আর আমি একটা শেষে একটা শায়রি তোমাদেরকে বলে শোনাচ্ছি। कौन कहता है कौन कहता है आसमान में सूरज नहीं होता, कौन कहता है आसमान में सूरज नहीं होता, एक पत्थर को कभी से उछालो मारो यार। তার মানেটা হচ্ছে, আমি কৌতুক করে সত্য করে বলছি যে যদি মনে ইচ্ছা থাকে যে আমি কিছু করতে পারবো বা কিছু বলতে পারবো, অবশ্যই আমরা আকাশ থেকে পাথর আমরা তুলতে পারবো বা আমরা করতে পারবো। যাই হোক, এখানে শেষ করছি।